আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংবাদপত্র সংবাদ শিরোনামে আপনাদের সকলকে স্বাগত। ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় 241 জন আরোহী সহ 294 জন নিহত হয়েছেন। বিমানটি 242 জন আরোহী নিয়ে গুজরাটের আহমেদাবাদে বিজে মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসে আশ্রয় পড়ে। এতে ওই মেডিকেল কলেজের অন্তত 50 জন শিক্ষার্থীও প্রাণ হারান। তবে সৌভাগ্যক্রমে একজন আরোহী প্রাণে বেঁচে যান। তিনি বিমানের জরুরি বহির্গমন দরজার পাশের 11 নম্বর আসনে বসা ছিলেন। এই কারণে হয়তো তিনি বেঁচে গেছেন। এয়ার ইন্ডিয়ার AI 1171 নম্বরের বিমানটি বৃহস্পতিবার দুপুর 1:38 আহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটি ব্রিটেনের গ্যাডউইক বিমানবন্দর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উড্ডয়নের পরপরই গুজরাটের মেঘানীগড়ে লোকালয়ে বিমানটি আছড়ে পড়ে। এরপরে তাতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শোক প্রকাশ করেছেন। এদিকে মৃতদের পরিবারের জন্য 1 কোটি টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ। খবর ANI, BBC, স্কাই নিউজ, রয়টার্স, AFP, PTI, আনন্দবাজার। গুজরাটের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী রয়টার্সকে বলেন, দুর্ঘটনায় অন্তত 294 জন নিহত হয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজের ছাত্রাবাসে থাকা কিছু শিক্ষার্থীও রয়েছেন। আহমেদাবাদ পুলিশ প্রধান GS মালিক জানিয়েছেন, দুর্ঘটনার স্থল থেকে 200-রও বেশি লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে বিমানের যাত্রী ছাড়াও ওই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের লাশ রয়েছে। এছাড়া নিহতদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও রয়েছে। দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানের লেজের অংশটি নিচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে। এছাড়াও স্যাটেলাইট ছবিতে দেখা যায়, বিমানটি ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে আসে। উঠতে শুরু করার পর হঠাৎই বিমানটি বাঁ দিকে বাঁকতে শুরু করে। এরপরে সিটের পিছনের দিকে নিচের দিকে নেমে গিয়ে বিমানবন্দর চত্বরের ভিতরে জয়েন্ট ইন্টারগেশন সেন্টার নামের বহুতলের কাছে একটি হোস্টেলের উপর ভেঙে পড়ে।